ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক টু কমপ্লেক্স স্টাডি পয়েন্ট। যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালে মাধ্যমিক দিয়েছ তাদের জন্য কিছু আলোচনা। তারা হয়তো নিশ্চয়ই ভাবছো এরপর আমরা কি নিয়ে পড়ব, আর্টস না সায়েন্স নাকি অন্য কিছু। যারা ভেবেছো সায়েন্স নিয়ে পড়ব তারা অবশ্যই আগে থেকেই ভেবে নিয়েছো পরবর্তীতে আমরা কি করব, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব বা মেডিকেল নিয়ে পড়ব বা বিভিন্ন সাবজেক্ট নিয়ে অনার্স করব বা অন্য লাইনেও যেতে পারি। ভেবেছো ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা কলেজে বিভিন্ন সাবজেক্ট নিয়ে অনার্স করব অথবা অন্য কোনো লাইনে যাব। সেখানে কিন্তু আমাদেরকে ইংরেজিতে বইগুলো পড়তে হবে। ইঞ্জিনিয়ারিং করো বা মেডিকেল বা অন্যান্য সাবজেক্টে অনার্সের ক্ষেত্রে কিন্তু আমাদের সাবজেক্টগুলো ইংলিশ ভাষাতে থাকে। তাই সকলের উদ্দেশ্যে একটা কথাই জানিয়ে রাখি, যারা 11 বা 12-এ যে সমস্ত সাবজেক্টগুলো তোমরা সায়েন্সে নিচ্ছ, যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তো সেই সাবজেক্টগুলোর যে ইংলিশ ভার্সনে বইগুলো হয় সেই সমস্ত বইগুলো কিন্তু তোমরা নিজেদের কাছে রাখতে পারো এবং সেটা তোমরা মাঝে মধ্যে দেখবে। এতে তোমাদের সুবিধা হবে পরবর্তী ক্লাসে ইঞ্জিনিয়ারিংয়ে, মেডিকেলে বা বিভিন্ন যে সাবজেক্ট নিয়ে অনার্স করবে সেখানে। এবং বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষাগুলো কিন্তু ইংলিশ মাধ্যমেই হয়। কিছু কিছু আছে যেখানে বেঙ্গলি মিডিয়ামে পেপারগুলো থাকে, কিন্তু বেশিরভাগ পেপারগুলো ইংলিশ অথবা হিন্দিতে হয়। তাই পরবর্তী ক্লাসে যখন পরীক্ষাগুলো দিবে, এন্ট্রান্স পরীক্ষাগুলো, সেখানে তোমাদের কিন্তু সুবিধা হবে ইংলিশে, যদি আগে থেকেই জানা থাকে। কারণ কিছু ছাত্র থাকে ইংলিশ দেখে হঠাৎ হয়তো তাদের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায় যে আমরা ইংলিশটা পারবো কি পারবো না। তাই তোমাদের উদ্দেশ্যে এটাই বলা, তোমরা এখন থেকেই ইংলিশ মিডিয়ামের যে বইগুলো অর্থাৎ ইংলিশ ভাষাতে বইগুলো এখন থেকে তোমরা পড়বে। প্রত্যেক সাবজেক্টেরই ইংলিশ প্যাটার্নে বইগুলো কিন্তু থাকে। যারা সায়েন্স নিয়ে পড়বে তাদেরকে এখন থেকেই বলবো তারা যেন তাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সেই সমস্ত সাবজেক্টে পড়া যাতে শুরু করে দেয়। এতে তোমাদের সুবিধা হবে, কারণ নতুন করে নতুন বই পাবে, বইয়ের সাথে তোমাদের মেলবন্ধন হতেই কিছুটা সময় লেগে যেতে পারে এবং বইগুলো ক্লাস 9-10-এর তুলনায় কিছুটা হয়তো মোটা পাবে, বেশি পেজ থাকবে। অবশ্যই এখন আগের তুলনায় কিছুটা কমে গেছে, কারণ এখন 11-12টা সেমিস্টার সিস্টেম হয়ে গেছে। অর্থাৎ তোমাদেরকে 11-এ 2টো সেমিস্টার হবে এবং 12-এ 2টো সেমিস্টার হবে। 11-এ প্রথম 6 মাসে একটা সেমিস্টার এবং পরবর্তী 6 মাসে আরেকটা সেমিস্টার। এবং তোমরা হয়তো জেনেছো প্রথম সেমিস্টারে যে পরীক্ষাগুলো হবে সেখানে শুধু তোমাদের এমসিকিউই থাকবে, 40 নম্বরের এমসিকিউ থাকবে। এবং পরবর্তী ক্লাসে তোমাদের যে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে সেখানে তোমাদের ছোট বড় 2 মার্কস, 3 মার্কস, 4 মার্কসের কোশ্চেনগুলো থাকবে। 20 নাম্বার তোমাদের প্রজেক্টে থাকছে, অর্থাৎ টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। আমাদের জন্য সেমিস্টার 1-এর ছায়াগণিত অর্থাৎ সৌরেন্দ্রনাথ দে এবং অতনু কুমার ঘোষের যে বইটা, সেখান থেকে অঙ্কগুলো আমার এই ইউটিউব চ্যানেলে করানো হবে। সেখানে কোশ্চেনগুলো বেঙ্গলি ভাষাতে এবং ইংলিশ ভাষাতে থাকবে, যাতে তোমাদের পরবর্তী ক্লাসে সুবিধা হয় এবং বিভিন্ন পরীক্ষাতেও তোমরা সেটা অ্যাটেন্ড করতে পারো। তাই আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।